ঈদের একদিন পরে আমরা চাচ্ছিলাম কোথাও প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরে আসি। অবশেষে আমরা চলে গেলাম গোলাপ গ্রামে। সেখানে গিয়ে এত মনোমুগ্ধকর পরিবেশ, আমরা তো অবাক হয়ে গিয়েছি। তবে কিভাবে যেতে হবে, কি করতে হবে সব কিছু ভিডিওতে বলে দিব। খুব সহজে ঢাকা থেকে যে কেউ যেতে পারেন। দূরে কোথাও যেতে হলে আমাদের এই সমস্যাটাই পড়তে হয়। এই যে ড্রেস সিলেকশন, গোলাপ গ্রামে ঘুরতে যাব, আমার মেয়ের কথা হচ্ছে গোলাপের মতো জামা পরতে হবে। সে কয়েকটা ড্রেস বেরও করে নিয়েছে। এই যে জামাটা পরতে চাচ্ছে এটা ওর ছোট হয়ে গিয়েছে, আর এটা যেহেতু ভারী পার্টি ড্রেস, এত দূরে পরা যাবে না, আমার জন্য এটা বের করছে। এটা আমার লং গাউন বোরকার মতো করে পরা যাবে। অবশেষে কিন্তু এগুলো আমি কিছুই পরিনি। ওর বাবা বুঝিয়ে বলল এটা অনেক দূর, সুতির আরামদায়ক জামা পরতে হবে। শেষে আমি সব কিছু বাদ দিয়ে বোরকা পরে নিয়েছি, কারণ বোরকা ছাড়া আমি একেবারে কমফোর্টেবল না। জিদনিও একটা সুতির ড্রেস পরে নিয়েছে, ওর বাবা লাল একটা পাঞ্জাবি পরে নিয়েছে। মানে সবাই একটু লাল রাখার চেষ্টা করছি, যেহেতু আমরা গোলাপ গ্রামে ঘুরতে যাব। এই তো ঘুরতে যাওয়ার আগে এই সমস্যাটা পড়তে হয় যে কে কি পরবো। আমার মেয়ের পছন্দ মতো সবাই পরার চেষ্টা করি, মানে কালার ম্যাচিং করে। এরপরে আমি দুটো ব্যাগ বের করে নিয়েছি। যে লাল ফুলের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা বোরকার সাথে ম্যাচিং হয়, তবে এখানে মোবাইল ছাড়া আর কিছুই রাখা যায় না। জিনির বাবা বলল ওটা নাও, আমি বললাম এটা তো ম্যাচিং হয় না। ও বলল না, এটা ম্যাচিং না হলেও অনেক সুন্দর, এটাই নাও। অবশেষে এই ব্যাগটা নিয়ে নিলাম, আর এখানে টুকিটাকি কিছু কসমেটিক্স নিয়ে নিচ্ছি। সকালে নাস্তা করে বাসার সব কাজ শেষ করে বের হয়ে যাচ্ছি। আমরা যখনই দূরে কোথাও ঘুরতে যাই হাতে একটু সময় নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে করে একেবারে সারা দিন ঘুরতে পারি। আর এই যে বাহিরে যাওয়ার সময় জিদনির বাবা একটা ব্যাগ তো সাথে নিয়ে যাবে। এখানে আছে খাবার, পানি, স্যালাইন, তারপরে কিছু খাবার, যেহেতু অনেক গরম পড়ছে। যাই হোক, এরপর আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে প্রথমে শ্যামলী থেকে বাসে করে আমরা সাভার বাস স্ট্যান্ড চলে যাচ্ছি। এই গোলাপ গ্রামের অ্যাড্রেস অনেকে চাচ্ছেন, সেজন্য বলে দিয়েছি। ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে করে সাভার বাস স্ট্যান্ড এসে নামলে ওখান থেকে অটো পাওয়া যায়। অটোতে করে বিরুলিয়া যেতে হবে। বিরুলিয়া গোলাপগ্রাম বললে অটোগুলো নিয়ে যায়। আমরা বাস থেকে নামার পরে সবাই গোলাপগ্রাম বলেই ডাকছিল, মানে বুঝতে পারছিল আমরা ওখানে যাব। আর এখানে জিদনির বাবার অনেক আগের পরিচিত একজন মানুষ আছে, তার বাড়ি আসলাম। আর এই গ্রামে এসে মানে আমরা অলরেডি গোলাপ গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখানে এসে এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাচ্ছি। আর এত কাঁঠাল দেখছি যেটা বলার বাহিরে। আর ওদের একটা মাটির ঘরও আছে, সেটা জিদনিকে দেখাচ্ছিলাম, আর আমিও একটু হাত দিয়ে ধরে দেখছিলাম। এইদিকে সবার বাসার পাশে, মানে বাড়ির পাশে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। আর গোলাপ বাগানে ভরা, মানে এই এলাকার মানুষের প্রধান জীবিকা নির্বাহের উৎস হচ্ছে গোলাপের ব্যবসা। সবাই কিন্তু গোলাপ চাষ করে থাকে। যাই হোক, আমরা একটু হেঁটে গোলাপ গ্রামের দিকে যাচ্ছি। এখানে দেখলাম ওনাদের অনেকগুলো মানি প্ল্যান্ট হয়ে আছে। তারপর ওনাদেরকে বলে আমি কিছু পাতা নিয়েছি, মানে লতা নিয়েছি। অনেক বড় বড় মানি প্ল্যান্টের পাতা ছিল। এখানে অনেক ধরনের ফ্রেশ শাক সবজিও পাওয়া যায়, এই যে গাছ থেকে এনে মাত্র ওনারা বিক্রি করছে। যাই হোক, আমরা যেহেতু যাচ্ছি ওগুলোর দিকে আর তাকাচ্ছি না। আর গোলাপ গ্রামে ঢুকতে এরকম অসংখ্য ফুলের দোকান দুই পাশে দেখতে পাবেন। আমাদের মা মেয়ের জন্য দুটো গোলাপের এরকম নিয়ে নিচ্ছি, তবে ওনারা কিন্তু অনেক দাম চায় এগুলা। প্রথমে এক একটা 100 টাকা করে চেয়েছিল, পরে আমরা বার্গেটিং করে দুটা নিয়েছি 60 টাকা দিয়ে। এভাবে করে মা মেয়ে দুজনে নিয়েছি। তবে এখনও গোলাপ আমরা কিনিনি, যেহেতু গোলাপ গ্রামে এখনও মেন বাগানে আমরা ঢুকিনি। ঢুকার আগে এত সুন্দর, ভাবছি যে ঢুকলে না জানি কত সুন্দর হবে। এই দিক দিয়ে এখানে কিন্তু গাছ পাকা কাঁঠালও পাওয়া যায়। ছোট্ট একটা কাঁঠাল কিনে আমরা খেয়ে নিচ্ছি, যেহেতু অনেক দূর হাঁটা লাগে। আর গোলাপ গ্রামে যারা আসবেন তারা প্রস্তুতি নিয়ে আসবেন, এখানে অনেক হাঁটা লাগে। দেখুন দুই পাশে এরকম অনেকগুলো ফুলের দোকান পাওয়া যায়। তবে এখান থেকে আমরা ফুল কিনে নিই। আমরা চাচ্ছি একেবারে ফুলের বাগানে গিয়ে নিজে হাতে তুলে ফুল কিনবো। সেটা কি করলাম না করলাম নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তবে সাভার বিরুলিয়া, আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অনেকে চাচ্ছিলেন আমার কাছে। তবে ওখানে গেলে ফুল কিনা বা ফুলের যে বাগানগুলো আছে ওখানে ঢোকার কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আমি নেক্সট ব্লগে সব কিছুই বলে দিব। আমরা কেমন মজা করলাম। এরপরে কিন্তু আমরা নৌকা ভ্রমণও করেছি, খুবই মজা হয়েছে। সব কিছু নেক্সট ব্লগে দেখতে পাবেন। আর এখানে কিন্তু অনেক ধরনের কালারিং গোলাপও দেখা যায়। এই এলাকায় যেদিকে তাকাবেন শুধু গোলাপ আর গোলাপ, আর প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এখানে খুব সুন্দর একটা পুকুর দেখছিলাম। আর এই যে আমরা অলরেডি গোলাপ গ্রামে ঢুকে যাচ্ছিলাম, আর তারই মাঝে দুই পাশে এরকম ফুল বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় বাগান থেকে ফুল উঠানো হচ্ছে, এখানে কিন্তু গাছও বিক্রি করা হয়। গোলাপ গ্রামে গিয়ে আমরা কিভাবে ফুল তুললাম, কি করলাম, কেমন মজা করলাম, কিভাবে নৌকা ভ্রমণ করলাম, সব কিছুই নেক্সট ব্লগে দেখতে পাবেন। আজকের ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে। আর এই তো আমরা অলরেডি এখন ঢুকে যাচ্ছি মেন গোলাপ গ্রামের দিকে, লাল মাটি চারদিকে। আর সেই সাথে বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।